আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে একটা জিনিস দেখলাম প্রথম আলো পত্রিকায়। তো ওখানে লাস্ট কয়েকদিন আগে দেখেছেন যে আপনারা মেরিল প্রথম আলো পুরস্কার হয়েছে। তো এই পুরস্কারে অনেক বৈপরীত্য দেখা গেছে, যেটা বা যা তাদের দিকে যায় নাই সেগুলোতে তারা বেশি প্রায়োরিটি দিয়েছে, এবং যেটা জনপ্রিয় না সেখানে তারা অ্যাওয়ার্ড দিয়েছে। আর যেটা তাদের পক্ষে বা তাদের দলে মতে এবং হারে, তাদেরকে তারা অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করছে। আমরা এর হিস্ট্রিটা যদি একটু ফিরে দেখি, 25 বছর আগে যখন এই ফেল প্রথম আলো পুরস্কার লঞ্চ করে, তা আমরা ওইখানে যতটা ফেয়ারনেস দেখি, যতটা সাপোর্টিং দেখি, ঠিক একই জিনিস কিন্তু এই 24 সালেও কিন্তু হচ্ছে। মানে 23 সালের পার্সপেক্টিভে যদি 24 সালকে জাজ করা হয়, তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, মিডিয়া যে জিনিসগুলো আমরা দেখি, মিডিয়া আসলে কেউ বন্ধু বা বান্ধব না। এটা খুবই একটা কঠিন জায়গা, এবং একই সঙ্গে খুবই নোংরা, এবং খুব স্বচ্ছতা ওই জায়গায় বিদ্যমান থাকে। গিভ অ্যান্ড টেকের একটা বিষয়, আপনি দিবেন তো আপনি পাবেন। তো মেরিল প্রথম আলো পুরস্কারের যে জিনিসটা, এটা সিম্পল আইডিয়াতে একটা আসলো, যে আমার মনে হয় যে মেরিল এটা কিন্তু স্কোয়ার কোম্পানি, এবং প্রথম আলো এটা আমাদের দেশের একটা জাতীয় পত্রিকা, এবং এটা ইন্ডিয়ার একটা সবজি। যেই সবজিটা পুরো বাংলাদেশে প্রত্যেক দিন সকালে 10 টাকা দরে ছড়িয়ে পড়ে একটা অফার। যদিও এটার সাপোর্টিংয়ে অনেক বেশি রয়েছে, এবং আমরা এখনও এই পত্রিকার উপরে রিলায়েবল হই, যদিও এর অনেক কিছু পার্থিক। এরা অনেকে বলে থাকেন এটা ইন্ডিয়ার একটা এজেন্ট, এবং ওয়েস্টার্নের একটা এজেন্ট। ইভেন বেশ কয়েকবার বিতর্কিত কাজগুলো করে, এবং আপনাদের সরি, মানে বাংলাদেশের সবার, মানে আমাদের সবার আর কি, প্রথম আলো পত্রিকার যে সকল জিনিসগুলো দেওয়া হয় অনেক ক্ষেত্রে ভালগারের শিকার হয়, এবং বেশ জিনিসগুলো থাকে জিনিসগুলো তারা অ্যাভয়েড করে। তবে প্রথম আলো পত্রিকার যে জিনিসটা ভালো সেটা বলতেই হবে, সেটা হচ্ছে সম্পাদক পার্টটা, এবং এটা আমি পড়ি। ডেইলি স্টার পত্রিকার সম্পাদক পার্টটা অনেক সুন্দর। সো ভালো যেমন আছে, মন্দর দিকটাও তেমন আছে। আমরা যখন কাউকে জাজ করতে যাই, অবশ্যই সেই ব্যক্তির ভালো এবং মন্দ দিক থাকতে হবে, তা নাহলে সে মানুষ হবে না। আমাদেরও তার আমার অনেক মন্দ দিক রয়েছে, আবার হয়তো কোনো ভালো দিক রয়েছে। একটা মানুষ তখনই জানবে যখন আমি ওই মানুষটার সঙ্গে মিশবো, জানবো, বুঝবো, শেয়ার করব, তখন আমি বুঝতে পারবো যে না, মানুষটা এমন, তার ভালো দিকগুলো এইটা, তার মন্দ দিকগুলো এইটা। সো আমি যখন পারমাণবিক বোম নেব, তাহলে আমাকে মাথায় রাখতে হবে এর ব্যয়ভারটা কেমন হতে পারে, এর ডিজাস্টারনেসটা কেমনটা হতে পারে, এবং কতটা ভয়ানক হতে পারে আমার জাতির প্রতি। ঠিক একইভাবে প্রত্যেক জিনিসের ক্ষেত্রে, পুরস্কারের ক্ষেত্রেও তাই। আপনারা দেখছেন যে মেল প্রথম আলো পুরস্কার জনপ্রিয় শাখায় যাকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল তাকে না দিয়ে অপোজিট পার্সনকে দিয়েছে। এবং এখানে জানেন, বাংলাদেশের এখন সবচেয়ে রানিং সুপারস্টার শাকিব খান, তাকে মুভিতে কিন্তু তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না। তাকে হয়তো আগে দেওয়া হয়েছিল যখন সে তাদের হয়ে কাজ করছিল। এই জায়গায় একটা জিনিস, মিডিয়ার কোনো পার্সন এতটা হিপোক্রিট হয় যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যান, দেখবেন তিন খান বলিউডের, তাদের কোনো মুভির ক্ষেত্রে যখন কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হয়, তাদের ক্যারিয়ারে ল্যাপস করে, তখন তারা কিন্তু স্পিক আউট করে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু কখনো কোনো কথা বলে না, আগায় আসে না, এবং তারা অর্থে নাচে। ঠিক একইভাবে তাদেরকে কখনোই যদি আমরা আইডল মনে করি বা মডেল হিসাবে দেখি, পায়োনিয়ার হিসেবে দেখি, সেটা আমাদের জন্য সত্যি খুবই মূর্খতা, এবং একই অংশে এটা আমাদের অজ্ঞতাও বলা চলে। আমাদের জেনারেশন এখন কতটা মানে ব্রেইনলেস হচ্ছে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের এডুকেশন সিস্টেমটাকে অনেক লো করে দেওয়া হয়েছে। একইভাবে এরা এমন কোনো পার্সনকে আইকন বানাচ্ছে যে পার্সনটা টপ ক্লাসের হিপোক্রিট। মিডিয়ার ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়ায় যতগুলো পার্সন আছে দেখবেন, অধিকাংশ মানুষ কিন্তু এই হিপোক্রিটের শিকার, হিপোক্রেসি করে। একটা পার্সন তখনই দেখবেন, সে তার দিকে যখনই যাবে না, সে কিন্তু এটা বলবে না, এবং আপনি তাকে যে কোনো কিছুভাবে দিবেন, দেখবেন সে আপনার হয়ে কথা বলবে, আবার আরেকজন পার্টি বলবে, তার হয়ে কথা বলবে। এই প্রথম আলো পত্রিকা যখন কোনো তারকাকে হাইলাইট করে, তখন সে বলে না এটা খুব ভালো, প্রথম আলো জাতীয় পত্রিকা, অমুক পত্রিকা, এই সেই। যে এই প্রথম আলো পত্রিকা যখন তাকে হাইলাইট করবে না, বা অন্য দিক দিয়ে হাইলাইট করবে, তখন সে কিন্তু এটার বিরুদ্ধে না। অর্থাৎ
আপনি যখন কারো পক্ষ হয়ে কাজ করবেন না তখন সে কিন্তু আপনাকে কাউন্ট করবে না। একই অংশে এই কাজটা করছে শাকিব খানের ক্ষেত্রে, তাকে জনপ্রিয়তার অর্থে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না, দেওয়া হয়েছে তার প্রতিদ্বন্দ্বী নিশোকে। যদিও নিশো মাত্রই শিশু চলচ্চিত্র অঙ্গনে, তার বেশ কিছু কাজ বিতর্কিত হয়েছে, এরকম করা উচিত না। কারণ সিনিয়রিটি মেনটেন করা আসলে প্রয়োজন আছে। যখন আমার সামনে একজন অভিজ্ঞ একটা পার্সন থাকবে, অবশ্যই তার অভিজ্ঞতাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমি যত তার থেকে ভালো অ্যাক্টিং করি বা আমার ভালো জোশ থাকুক, সেটা ব্যাপার না। কিন্তু প্রবলেমটা হলো, এই প্রথম আলো পুরস্কারে অনেক তারকা, একই তারকা 10-12 বার পুরস্কার পেয়েছে। যেমন তৃষা পেয়েছেন, নায়িকা শাবনূর পেয়েছেন 12 বার, তৃষা পেয়েছেন 10 বার। এরকম আরও অনেক নায়িকা, নায়ক বা মডেল বা অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা একাধিক পুরস্কার পেয়েছেন। এরা হতে পারে তাদের জনপ্রিয়তা, কিন্তু না, এর বাইরে অনেক কিছু থাকে যেটা আমরা জানি না। আমরা যা দেখি, সামনে একটা মানুষ অভিনয় করছে, তাকে যা শেখানো হচ্ছে সে তাই বলছে, কিন্তু তার ভিতরে বা তার ক্যামেরার পিছনে যারা থাকে, এটা কিন্তু মেইন ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলোই কিন্তু সব কিছুভাবে নাড়ায়, এবং তারা হলো দাবার গুটি। আপনি ভোট দিবেন, মিনিস্টার দিবেন, হাতি দিবেন, ঘড়ি দিবেন, যেটাই দেন না কেন, এরা হলো মেইন প্লেয়ার। আর এই মডেলরা, নায়ক নায়িকারা হলেন সব এই হিপোক্রেসির দল, এক একটা দাবার গুটি। তাদেরকে যেভাবে চালাবে তারা ঠিক সেভাবে মুভ করবে। সো এই জিনিসটা এখানে খুব খটকা লাগলো যে মেরিল বা স্কোয়ার কোম্পানি এবং প্রথম আলো পত্রিকা তাদেরকেই অ্যাওয়ার্ড দিচ্ছে যারা তাদের হয়ে কাজ করে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, এবং তাদের আলোকপাত, তাদের যাবতীয় কিছু তারা সামনে এনে বাংলাদেশের মানুষকে তথা প্রেজেন্ট করে। এই প্রেজেন্টটা তারা করছে না, প্রেজেন্টটা করছে তাদের পিছনে যারা কাজ করছে সেই রাঘব বোয়ালদের। যেমন স্কোয়ার কোম্পানির সমস্ত আইডিয়া বলেন, যেটাই বলেন, তাদের তো প্রেজেন্ট করতে হবে, মানুষকে তো রিসিভ করাতে হবে। এজন্য একটা পৌন দরকার, একটা জাহাজ দরকার, এনিহাও একটা পায়নার দরকার। এই মডেল তারকা বা অ্যাক্ট্রেসগুলো শিখছে এটাই। যেমন চঞ্চল চৌধুরী বলেন, বা নিশো বলেন, বা শাকিব খান বলেন, অ্যানিওয়ান হতে পারে সেটা। ঠিক একইভাবে মিডল প্রথম আলোর বেশ কিছু এজেন্ডা রয়েছে, যেটা বৈদেশিক হইতে পারে, দেশীয় হইতে পারে, এবং অনেক অনেক জিনিসগুলো তারা এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষকে গিলায়, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর। আর এরা যেগুলো খারাপ, তাদের জন্য খারাপ, তারা সেটাকে হাইড করে দেবে এবং তারা পাবলিশ করবে না বা তাদেরকে অ্যাওয়ার্ড দিবে না। ওই সকল তারকা বা মডেল, অভিনেতা অভিনেত্রীদেরকে তারা অ্যাওয়ার্ড দেয় যারা ফিউচারে বা পরবর্তীতে তাদের কাজে খুব পূর্ণভাবে অবদান রাখতে পারে, তাদের এজেন্ডা, তাদের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম, যেটা আমাদের দেশের জন্য ভালো বা মন্দ সেটা তারা বিচার করে। আর এই অভিনেতা অভিনেত্রীদের একটা প্রবলেম, ক্লাসিক অভিনেতা অবশ্যই আছে, যেমন নাসিরুদ্দৌলা নূর স্যার, হুমায়ুন ফরিদি স্যার, তারা অবশ্যই একজন ক্লাসিক। তাদেরকে দেখবেন তারা এমন কোনো কাজ করে না যেটা জেনারেশন বলেন, সমাজের জন্য বলেন, বা দেশের জন্য ক্ষতি হয়। আমি এমনটা দেখি না, তখন আপনারা দেখতে পারেন। বাট এই নতুন জেনারেশন যে সকল মডেল বা নাট্য অভিনেতা বা টিভি অভিনেতা বলেন বা চলচ্চিত্র অভিনেতা যা আসছে, তাদের মধ্যে এই দিকটা কিন্তু খুব প্রকট হারে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বা দুনিয়ার কিছু হোক আর না হোক, তাদের পকেটে প্যাকেট চলে গেলে আনা। আমরা এমন এমন কিছু কাজ করে বসি যে কাজগুলো আমাদের জাতির জন্য, আমাদের জেনারেশনের জন্য খুবই হুমকিস্বরূপ। এইটার শিকার আপনার সন্তান থেকে শুরু হতে পারে, আমাদের জেনারেশন থেকে শুরু হতে পারে। যখন আমরা ওই মত পথ অনুসারে যাই, তারা কিন্তু এই কাজটা কিন্তু করতে চাচ্ছে যারা আমাদের পিছনে থাকছে বা তারা পিছনে থাকছে, লাইক এই সকল মিডিয়া গং বা প্রিন্ট গং, তারাই কিন্তু এই কাজগুলো করাচ্ছে, এবং তারা এই অ্যাওয়ার্ডটাকে নাম দিয়েছে বাংলাদেশের অস্কার। তারা এইটাকে এইভাবে হাইলাইট করছে, এবং উঠতি তারকা যারা রয়েছেন বা অ্যাক্টর যারা রয়েছেন, তাদেরকে এই জিনিসটা দেখাচ্ছে, তুমি যদি এইখানে যাও তাহলে তোমাকে এইভাবে পুরো দেশ হাইলাইট করবে। বিকজ তাদের হাতে রয়েছে কর্পোরেট কালচার, কর্পোরেট ওয়ার্ল্ড, তাদের হাতে রয়েছে কর্পোরেট মিডিয়া, কর্পোরেট প্রিন্ট মিডিয়া, এভরিথিং। সো তারা চাইলে তাদেরকে ওই পর্যায়ে নিয়ে যাবে কখন? যখন তুমি বা আপনি বা আপনারা তাদের ওই সকল এজেন্ডা, ওই সকল প্ল্যান, শিডিউল এই জাতির উপর চাপাই দিতে হবে, এই জেনারেশনের উপর চাপাই দিতে হবে, যেন এই জেনারেশন পঙ্গুত্বকরণ করে, হেডলেস হয়ে যায়, গবেষণা বেস না হয়, হার্ডওয়ার্কার না হয়, ধৈর্যশীল না হয়, এবং এই জাতির জন্য শক্তিস্বরূপ না হয়। এবং এই প্ল্যান প্রোগ্রামে কিন্তু তারা হাইলাইট করে পুরো দেশের এই সব কালচারগুলোকে প্যাসেজ করে। কারণ আমরা জানি
যে আমরা ওই সকল ব্যক্তিকে বেশি ফলো করি যারা টিভিতে থাকে বা মিডিয়াতে কাজ করে, এভরিওয়ার, কারণ তারা তাদেরকে প্রেজেন্ট করছে আর কি। আর একটা নাম দিয়ে রাখছে মিডিল প্রথম আলো পুরস্কার। আসলে এটা হওয়া উচিত ছিল মোবিল আলো পুরস্কার, অনুমোদিত। এই জন্য যারা তাদের অনুমোদিত হতে হবে, যারা তাদের দালাল হবে, যারা তাদের আনুগত্য স্বীকার করবে, তাদেরকে তারা পুরস্কার দেবে। কিন্তু যে রিয়ালি ডিজার্ভ করে, যে যোগ্য, তাকে তারা কখনোই পুরস্কার দিবে না, কেননা ওই ব্যক্তি তাদের এজেন্ডা বা তাদের হয়ে কাজ করছে না। সো যে তাদের হয়ে কাজ করছে না, করবে না, সে যত যোগ্যতাই অর্জন করুক না কেন, যত ভালো অভিনেতা অভিনেত্রী হোক না কেন, আমরা তাকে অ্যাওয়ার্ড দিব না এবং তাকেও আমরা হাইলাইট করব। অ্যাজ এ রেজাল্ট ওই ব্যক্তি এই যে যখন তার যোগ্যতা, তার মেধা, যা কর্ম তাকে মূল্যায়ন হলো না, তখন কিন্তু সে ওই ফিল্ড থেকে সরে যায় এবং অযোগ্য দিয়ে ওই জায়গাটা পূর্ণ করা হয়। এবং একইভাবে এই জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং পুরো প্রসেসটা তাদের হাতে নিয়ন্ত্রণ করে। এবং এই নিয়ন্ত্রণের ফল আপনি এখন দেখছেন, আগামী 5 বছর পর আরও দেখবেন। মিডিয়া জগৎ কতটা রঙিন দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পান, আর এর বাইরে যে কতটা ব্ল্যাক থাকে সেটা আপনারা কখনো কল্পনা করেন না। যারা এখানে যায়, থাকে, কাজ করে, শুধুমাত্র তারাই জানে যে এর ভিতরে কাহিনীগুলো কী কী হচ্ছে, কারা কারা এর ভিতরে কাজ করছে এবং এদের উদ্দেশ্যটা কী। ভালো থাকবেন, আপনার পরিবারকে কেয়ার নিন, প্রিয়জন টেনে ঘুরতে থাকুন। আর সামনে জিলহজ মাস আসছে, অবশ্যই ইবাদতের মাধ্যমে কাটান, যেন আপনি দুই দিক দিয়েই লাভবান হতে পারেন। আপনার সন্তানকে অবশ্যই গুণগত শিক্ষাগুলো দিন, যেন সে বুঝতে পারে যে আসলে দাবার গুটিটা কে চালছে। আসসালামু আলাইকুম।